উত্তরার আকাশ ভেদ করে নেমে এলো মর্মান্তিক ট্র্যাজেডি। বিমান বিধ্বস্ত হয়ে ঝরে গেল কোমল প্রাণ। এ ঘটনায় ক্ষুব্ধ সালমান মুক্তাদির প্রশ্ন ছুড়লেন, পার্লামেন্টে বসলেই কমন সেন্স হারিয়ে যায়। সরকারের ভূমিকা নিয়ে বিস্ফোরক অভিযোগ। আর্থিক সহায়তায় পোস্ট কেন সরিয়ে নেওয়া হলো? জবাব মিলছে না কোথাও। তদন্ত নাকি তামাশা? প্রশ্ন মানুষের। ঢাকার উত্তরা অঞ্চলে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় এখনো স্তব্ধ গোটা দেশ। বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান শিক্ষা প্রতিষ্ঠানটির ওপর বিধ্বস্ত হলে স্কুলের শিক্ষার্থী সহ বহু মানুষ হতাহত হন। এমন দুর্ঘটনায় শোক আর ক্ষোভে ফেটে পড়েছে জনগণ। রাষ্ট্রীয় দায়িত্ব ও জবাবদিহিতার প্রশ্নে উঠছে নানা আলোচনা। এই ঘটনার প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেতা সালমান মুক্তাদির। মঙ্গলবার নিজের ফেসবুক পেজে একটি ভিডিও রিলস শেয়ার করে তিনি রাষ্ট্রীয় ব্যবস্থাপনার সমালোচনা করেন এবং জনসাধারণের ক্ষোভের ভাষা হয়ে ওঠেন। ভিডিও বার্তায় সালমান বলেন, পার্লামেন্টারি চেয়ারে যেই বসেন সেই কি কমন সেন্স হারিয়ে ফেলেন? তার মতে পুরো ঘটনায় জনগণ নিজেরাই সাহায্যে এগিয়ে এসেছে, নিজেরা উদ্যোগ নিয়েছে। সরকারের দিক থেকে ছিল না কোনো তাৎক্ষণিক ও কার্যকর ভূমিকা। তিনি আরও বলেন, ঘটনার সময় পুরো ব্যবস্থাপনা জনগণ নিজেদের ফান্ড নিয়ে করেছে। কেউ কোনো পোস্টের জন্য বসেছিল না। কেউ কি সরকারের কাছে কোনো রকম আর্থিক সহায়তা চেয়েছে? সালমানের বক্তব্য স্পষ্ট, এই সময়ে মানুষ অর্থ নয়, চেয়েছিল জবাবদিহিতা, স্বচ্ছতা এবং দ্রুত কার্যক্রম। এ বক্তব্যের কেন্দ্রবিন্দুতে ছিল একটি ফেসবুক পোস্ট, যা প্রধান উপদেষ্টার ভেরিফাইড পেজ থেকে দেওয়া হয়েছিল। পোস্টে ক্ষতিগ্রস্তদের জন্য আর্থিক সহায়তা চাওয়া হয়, যা মুহূর্তে ব্যাপক সমালোচনার মুখে পড়ে। পরে সেই পোস্টটি সরিয়ে ফেলা হয়, তবে এ বিষয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। সালমান মুক্তাদির প্রশ্ন তোলেন, মানুষ টাকা চায়নি, চেয়েছে দায়িত্ববান আচরণ। কিন্তু প্রতিবারের মতো এবারও দেখা গেল 50 বছরের পুরনো নাটক, তহবিল গঠন, তদন্ত কমিটি, ফর্মুলা বক্তব্য। অথচ এখনো পর্যন্ত কোনো সেমিনার বা জনসম্মুখে খোলামেলা আলোচনাও হয়নি। এটাও প্রথম নয়, এর আগেও সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন অনিয়ম নিয়ে মুখ খুলেছেন সালমান মুক্তাদির। কখনো মাদক বিরোধী বার্তা, কখনো সামাজিক অসাম্য। সবসময় স্পষ্ট ভাষার কথা বলেছেন তিনি। তবে উত্তরা দুর্ঘটনার মতো ভয়াবহ ঘটনায় তার এই সরব হওয়া নতুন মাত্রা যোগ করেছে জাতীয় বিতর্কে। দেশজুড়ে এখনো একটাই প্রশ্ন, এমন দুর্ঘটনার পরও যদি জবাবদিহি না হয়, স্বচ্ছতা না আসে, তবে আর কবে হবে? জনগণের অর্থ নয়, চাওয়া ছিল একজন দায়িত্বশীল রাষ্ট্রের প্রতিচ্ছবি। সেই প্রতিচ্ছবি কি আজ হারিয়ে গেছে? সালমানের ভিডিওটি ইতোমধ্যে লাখ লাখ মানুষ দেখেছেন, শেয়ার করেছেন, মন্তব্য করেছেন। কেউ লিখেছেন, এই বয়সটাই দরকার ছিল। কেউ বলেছেন, তারকাদের অনেকেই চুপ থাকেন, কিন্তু সালমান যেভাবে মুখ খুলেছেন তা প্রশংসার যোগ্য। উত্তরা ট্র্যাজেডি যেন শুধু একটি দুর্ঘটনা না হয়ে যায়, এই আশায় এখন দেশের প্রতিটি মানুষের। দায়ীদের বিচারের আওতায় এনে যথাযথ তদন্ত ও স্বচ্ছ ব্যাখ্যা দিয়ে সরকার কি এবার মানুষের আস্থা ফিরিয়ে আনবে? সময় হয়তো সেই উত্তর দেবে। তবে ততক্ষণে ক্ষোভ, শোক, প্রশ্নে ক্ষতবিক্ষত জাতি উত্তর খুঁজতেই থাকবে।